যেদিকে তাকাবে শুধু কাঁঠাল গাছ, চারিদিকে এই গ্রামের চারিদিকে শুধু কাঁঠাল গাছ। আমি এখন চলে এসেছি দরবপুর কাঁঠালের গ্রাম বলে পরিচিত। আর এই কাঁঠাল গ্রামটা ভারতবর্ষের পক্ষে বিখ্যাত, কারণ এখানে প্রতিটা বাড়ি অলিগলি এবং পুরো গ্রাম জুড়ে যেদিকেই তাকাবে তুমি কাঁঠাল গাছ পাবে। এবং কাঁঠাল গাছগুলোর কাঁঠালগুলো খুবই নিচে, এই যে দেখো কাঁঠালগুলো খুবই নিচে। তো আর এই পাশের দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো যেদিকে তাকাবে শুধু কাঁঠাল গাছ। আর এইদিকে পেছন দিকের পরিবেশটা দেখো, তো গ্রাম্য পরিবেশ। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আমি এই কাঁঠাল গ্রামে আসব, তো এই কাঁঠাল গ্রামে আজকে আসতে পেরেছি। তো এই গ্রামটা আমার এক বন্ধুর মুখ থেকে আমি শুনেছিলাম যে এই দরবপুর গ্রামে এটা কাঁঠাল গ্রাম বলে পরিচিত। পুর কাঁঠালের গ্রাম, যেটা ভারতবর্ষের বিখ্যাত কাঁঠাল গ্রাম বলে পরিচিত। এই দেখো কাঁঠালগুলো দেখেছো একদম নিচে, মানে এইটা মাটি আর এইটা মানে একটা বাচ্চাও এই কাঁঠাল গাছগুলো হাত দিয়ে ধরতে পারে। দেখো বন্ধুরা, এই দরবপুর গ্রামে প্রচুর কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছের মধ্যে দেখো কত কাঁঠাল হয়ে রয়েছে, খুব সুন্দর। আর এই দিকেই দেখো উচ্ছে চাষ করছে, এই যে খুব সুন্দর। আর এই রাস্তাটা দিয়ে আমি এসছি, এই রাস্তাটা দিয়ে এসছি। আর এইদিকে দেখো চারিদিকে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল গাছ, চারিদিকে এই গ্রামের চারিদিকে শুধু কাঁঠাল গাছ, যেই দিকে তাকাবে শুধু কাঁঠাল গাছই দেখতে পাবে। আর প্রকৃতিটা অপূর্ব সৌন্দর্য ভরা। দেখো গাছের কাঁঠালগুলো দেখো কত নিচে, কাঁঠালগুলো একদম নিচে দেখতে পাচ্ছ। কাঁঠাল গ্রাম আমাদের খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাতে খুব গ্রাম্য পরিবেশ। বাহ, দেখো বন্ধুরা কতটা নিচে, মানে একদম মাটির থেকে কাঁঠাল উঠেছে, কতটা নিচে, চারিদিকে কাঁঠাল গাছ। কাঁঠাল গ্রাম থেকে 3-4 কিলোমিটার এগিয়ে গেলেই এক অপূর্ব আশ্রম রয়েছে, নিত্যানন্দ আশ্রম। এই আশ্রমটির কথাও আমি অনেকবার শুনেছি, আর এখন আমি সেইখানেই যাচ্ছি। ভেতরে ঢুকবো এখন, মন্দিরটা তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর মন্দির। এখন আমরা এসে পৌঁছালাম শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন, যেটা পুকুর আশ্রম পাড়া, মহেশচন্দ্রপুর। এই আশ্রমের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। আশ্রমটি এই যে কাঠের যে স্ট্রাকচারগুলো দেখছে, এগুলো বেড়া দিয়ে তৈরি। কাঠের বেড়া দিয়ে স্ট্রাকচার, কুঠির রয়েছে আশ্রমের। এই মন্দির প্রাঙ্গণে নিত্যানন্দধাম ফাউন্ডেশনের একটি অ্যাম্বুলেন্স পাবে এবং দুর্গা মায়ের একটি মূর্তি, এটা সবসময় এখানে থাকে। এই যে দুর্গা মায়ের মূর্তিটা, আশ্রমটা শ্রী নিত্যানন্দ ধামে। বাবার একটা মূর্তি পাবে তোমরা, এই যে ভোলে বাবা।
মন্দিরের পাশেই মেঠে মাটির বুকে একটি গ্রামীণ হাট বসে। এই হাটটা খুবই সুন্দর। দেখুন, সমস্ত গ্রামের মহিলারা, পুরুষরা তারা সন্ধেবেলায় তাদের চাষবাস কাজ সেরে তারা এই গ্রামীণ হাটে আসে এবং তাদের বাজার সামগ্রী ক্রয় করে। এই হাট ছোট্ট একটা হাট, এদিকেও আছে বাজার। এটা হচ্ছে দরবপুর বাজার। এই বাজারটা মূলত সন্ধ্যাবেলাতেই বসে প্রতিদিনই। তার সাথে এখানে তোমরা অনেক রকম খাবারের জিনিসও পেয়ে যাবে। আর হ্যাঁ, দরবপুর খেলার মাঠ না দেখালে কি হয়। এই দরবপুর খেলার মাঠটা খুব বিখ্যাত ম্যাট। এই স্কুল মাঠ প্রাঙ্গণেই এই খেলার মাঠটা। এই খেলার মাঠ থেকে অনেক বড় বড় প্লেয়ার, যারা ফুটবল প্লেয়ার, তারা শুনেছি যে ইস্ট বেঙ্গলে এবং মোহনবাগানেও নাকি তারা চান্স পেয়েছে। তো এই খেলার মাঠটা তোমরা দেখে নাও। সবশেষে এই কাঁঠাল গ্রাম দরবপুর গ্রামে কি করে আসবে? তোমরা যারা কলকাতার থেকে আসবে, চাকদা স্টেশনে নামবে, চাকদা স্টেশনে নেবে, সেখান থেকে যে কোনো অটো ধরে বা ট্রেকার ধরে তোমরা চলে আসবে শিলিন্দা গ্রাম। শিলিন্দা মোড়ে নেমে সেখান থেকে ছোট টোটো করে বা অটো করে আবার তোমাদের আসতে হবে দরবপুর হাই স্কুল খেলার মাঠ বা কাঁঠাল গ্রাম। এবার দরবপুর হাই স্কুল থেকে ডান দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই দিকেও যেতে পারো, বাঁ দিকের যে রাস্তা ঢুকে যাচ্ছে সেই দিকেও যেতে পারো। দুদিকে ঢুকলেই কিছুটা গিয়েই দেখবে তোমাদের কাঁঠাল গ্রাম পড়বে। পুরো গ্রাম জুড়েই শুধু কাঁঠাল আর কাঁঠাল। তো বন্ধু, তোমরা আজকে ভিডিওটা দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা ভিডিওটা অনেক শেয়ার করবে, লাইক করবে, যাতে আমি এরকম নতুনত্ব আরও ভিডিও বানাতে পারি।